Good morning. It's early in the morning, almost 5 a.m. এবং আমরা প্ল্যান করতেছি বাইক ট্যুরে যাব ফ্রম ঢাকা টু জামালপুর। সো লেটস গেট প্রিপেয়ার্ড। ওয়েলকাম দোস্ত, আমরা আইসা কিছু হাইওয়েতে কারণ দোস্ত ভিডিওটা তো চালু করলাম। তুমি যে আমার বাসটা দিলা, তুমি নিজে যে বাসটা খাইলা, এটা তুমি কাজটা কি করলা বন্ধু? হ্যাঁ জল আঙ্কেল দিল্লিয়া দিয়া বাইরে দিল্লিয়া গেছে 1 ঘন্টা বাইক চালায়। দেখ আলহামদুলিল্লাহ দোস্ত, এখন যতটুক রাস্তা আছে আমরা ওটুকু এনজয় করবো, বুঝছো? আল্লাহ ভরসা। আমার যে ট্যুর পার্টনার ছিল সে হচ্ছে আমার স্কুলের বন্ধু শামীম। আর প্রায় রাইড যাত্রা শুরু হওয়ার 15 মিনিট পরে আমি শামীমের সাথে ডিসকাস করতেছিলাম যে আমরা আশুলিয়া দিয়ে যাব না, বিকজ আমি 1 মাস আগে আশুলিয়া রোডটা দিয়ে পার হয়েছিলাম মোটরসাইকেল দিয়ে। সো আমার জানা আছে যে রোডটা ভালো না। পর স্বামীকে জানানোর পর ও বললো যে টুডে ইজ ফ্রাইডে, সো কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট আমি বললাম যে রোড ভাঙা, সো ফ্রাইডে ও স্যাটারডে কি, সো রোড ভাঙা তো রোড ভাঙা। বাট আনফর্চুনেটলি ওরও ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কোনো একটা কারণে ওই রোডটা দিয়েই যাই। তো যাওয়ার পর যা হওয়ার সেটাই হলো, অনেক ভাঙা ছিল। প্রায় আমরা 1 ঘন্টা একটা ভাঙা রোডে, উঁচা নিচা রোডে, প্রচুর বাজে একটা রোডে রাইড করি। হ্যাঁ দোস্ত আসলে রোডটা খারাপ, তুই কি উত্তর দিছিলি মনে আছে? হ্যাঁ দোস্ত আসলে শুক্রবার, সমস্যা নাই। আমি খুব একটা রোড কেন, তো শুক্রবার শনিবার একটা চায়ের বিরতি দিলাম এখানে টাঙ্গাইলে, রসুলপুর রাবনা টাঙ্গাইল। এখানে দই খেলাম। এখন বাজে প্রায় 12টা 30। ডেস্টিনেশনে যাইতে একটু সময় লাগবে, একটু ক্লান্ত হয়ে গেছি। রাস্তায় জ্যাম ছিল না, বাট রাস্তা ভালো ছিল না, ভাঙাচোরা ছিল। এখন আবার রাইড শুরু করবো। বন্ধু তোমার ক্যামেরাটা এবার ব্যাগটা সামনে নিছে, ভালো হয়েছে। হ্যাঁ সামনে নিলে কি ব্যথাটা কম লাগতো? তোমার ক্যামেরা বন্ধু, তোমার ক্যামেরা মনে করো ক্যারি করতে করতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে গা। হ্যাঁ একটু টাঙ্কি খালি করা দরকার ছিল। হ্যাঁ একটু সামনে যা দাঁড়াইছে। এখান থেকে বঙ্গবন্ধু সেতু 17 কিলোমিটার দেখাইতেছে, আর শেরপুর হলো 94 কিলোমিটার। তারপরে আমরা ভালো রাস্তায় উঠে আমরা বিরতি দিই হচ্ছে এলেঙ্গা মোড়ে এসে। বিরতি দেওয়ার কারণ হচ্ছে আমরা ওখানে পোড়াবাড়ির চমচম খাবার জন্য। চমচমটা খুব এক্সট্রা অর্ডিনারি আমার কাছে লাগেনি, বাট তবুও যেহেতু একটা ফেমাস জিনিস, ফেমাস খাবার, সো আমরা ওটা ট্রাই করি। বন্ধু কিলো এমো কি বাসার লেগা না? আর কেমন এখন লস? আরে এখন আর মিষ্টি খাবো না, খাইলাম তো, এত ফুল এখন তো পেট ভরা। কই টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম? আয় তুই আয়। জামালপুর সরিষাবাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার মাঝে
একটা গরুর হাট পরে, ওটা হচ্ছে পিংনা হাট। আমরা ওইখান দিয়ে যাই, ফরচুনেটলি আর আনফরচুনেটলি বলবো জানি না, আমরা গরুর হাটটা এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়। ভিডিওতেই দেখবেন আপনারা। গিফট করিস, গিফট করিস। চাইলে শুট করতে পারিস। হ্যাঁ, চাইলে শুট করতে পারিস। গরুর হাট। ভালো করে চেক করবেন, তারা কোনো গরু যেতে না পারে, সেদিকে সবাই সতর্ক থাকবেন। রওনা দেখাবেন, চলে যাবেন। পুরো গাবতলির মতো মতো হয়ে গেছে। মানুষ আমার ক্যামেরার দিকে খুব বিকেল কেমন আমার ক্যামেরার দিকে হাওয়ায় টাকা রয়েছে। এই হাটের নাম কি? পিটনা হাট বাজার। পিংনা হাটখোলা, জামালপুর না? এখানে কি দিতে হয়, হাসিল দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, মাইকে বলতেছিল। আর নাই মনে হয়, আর নাই। এটা কি যমুনা নদী? রাস্তা তো সেই বাঁকানো, কঠিন বাঁকানো একটা রাস্তা এটা। শেষ করে আমরা আবার প্রায় 45 মিনিটসের মতো মোটরসাইকেল চালিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। সেটা হচ্ছে আমার এই বন্ধু শামীমের মামা বাসায়। সো এটাই হচ্ছে প্রথম দিনের ভিডিও ফুটেজগুলো। প্রথম দিনে আমরা আরো কিছু কাজ করেছি, বাট আমি এই জার্নিটা, টোটাল এই ট্রিপটা
কয়েকটা ভাগে ভাগ করব। বেসিক্যালি এটা 2টা বা 3টা ভাগেই হওয়ার কথা। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখি পরে আস্তে আস্তে বাকি পার্টগুলো আমি আপলোড করব। থ্যাংক ইউ।